আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্তা জাহান মোমো। আশা করি মন এবং স্বাস্থ্য সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। যে হেয়ার সিরাম এবং প্যাকটা দিলে মাথার চুল পড়া কমে, চুল নতুন চুল গজায়, চুল সিল্কি এবং শাইনি হয়, খুব দারুণ একটা শাইন করে চুলের। তো প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, মেথি রেখেছিলাম, মেথি আর পোলার চাল। এটাকে আমি ওভারনাইট করে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এখন চাল আর মেথি দুটাই ফুলে উঠেছে। আমি এখন এই যে খালি স্প্রে বোতলটায়, এই বোতলটায় এই পানিটা ভরে নিব। এটা হচ্ছে আমার চুলের সিরাম। এই তো আলহামদুলিল্লাহ, মেথি আর চালের পানি দিয়ে যে সিরামটা রেডি করেছিলাম, সেই সিরামটা আমি বোতলে ভরে নিয়েছি। এখন এটা আমি হেয়ার প্যাকটা লাগানোর আধা ঘন্টা আগে এই স্প্রে করে এটাকে আমি আমার চুলের স্ক্যাল্পে পুরোটা চুলে দিব। তারপর আধা ঘন্টা পর এরপর আমি হেয়ার প্যাকটা দিব। এখন হেয়ার প্যাকটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মেথিটা আর এখানে পেঁয়াজ কুচি আছে। তো পেঁয়াজ কুচি হেয়ার ফলের জন্য খুব ভালো। যাদের চুল পড়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, তারা কিন্তু এই পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু খুব ভালো, হেয়ার গ্রোর জন্য উপকারী, চুল নতুন চুল গজায় এবং যাদের মাথায় চুল কম, নতুন করে হেয়ার হয় অনেক। তো সিম্পল, এখানে আমি মেথি আর চাল পেঁয়াজ কুচিটা নিয়েছি। এখন এই ব্লেন্ডার জালে এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিব। এই তো মেথি, চাল আর পেঁয়াজ কুচি আমি সুন্দর করে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে পেস্ট করব। দেন তারপর আমি আরও দুইটা উপকরণ এটার সাথে অ্যাড করব। আসলে আমরা অনেক দিন ধরে দেখছি, মোবাইলটা স্ক্রল করলেই দেখা যায় যে হানিয়া মির্জার সিল্কি শাইনি চুল সানসিল্ক শ্যাম্পু দেওয়ার পর ওইটা কতটা রিয়েল তা জানি না। তবে এই হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করার পরে হানিয়া মির্জার চুলের চেয়েও বেশি চুল সিল্কি হবে, শাইনি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের রসটা কিন্তু আমাদের হেয়ার গ্রো করতে খুবই সহায়তা করে। যাদের মাথায় চুল কম তারা কিন্তু অবশ্যই পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করব। এই তো মাশাল্লাহ, সুন্দর একটা পেস্ট হয়ে গেছে ব্লেন্ডারে। এখন এটাকে আমি বাটিতে তুলে নিব এবং বাকি উপকরণগুলোকে অ্যাড করব। এখন সবার আগে আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেলটা, যেটা আমি ব্লেন্ডারে করে রেখেছিলাম। এখানে ডিমের কুসুমটা আমি নিয়ে নিব। ডিমের কুসুম কিন্তু চুল ঘন করে এবং চুল অনেক সিল্কি করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারিকেল তেলও আমাদের চুলের জন্য খুবই ভালো। তারপর আমি ফাইনালি দিয়ে দিচ্ছি সেই পেস্টটা, মেথি আর চালের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে আমি অ্যাড করব। আলহামদুলিল্লাহ, আমার হেয়ার প্যাকটা তৈরি হয়ে গেল। ফাইনালি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেয়ার প্যাকটা আমি রেডি করেছি। এটা হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন। আমি প্রতি সপ্তাহে 2বার করে এভাবে হেয়ার প্যাকটা লাগাই। এই হচ্ছে হেয়ার সিরামটা আধা ঘন্টা রেখে দিব মাথায়, দেন এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব। আসলে হানিয়া মির্জার চুল কতটা সিল্কি জানি না, তবে এটা মাথায় অ্যাপ্লাই করার পরে বুঝতে পারবেন যে কতটা সিল্কি শাইনি এবং মাথার চুল গ্রো করছে, এতটা সুন্দর হবে চুল। একবার ইউজ করার পরে ফলাফলটা দেখতে পারবেন যে এতটা সুন্দর হবে চুল। আপনারাও কিন্তু আমার এই হেয়ার কেয়ার রুটিনটা ফলো করতে পারেন। আর লাগানোর 1 ঘন্টা পর সুন্দর করে মাথার শ্যাম্পু দিয়ে ধুয়ে চুলটা ওয়াশ করে ফেলবেন ভালো করে। দেন দেখবেন চুলটা কত সিল্কি শাইনি হচ্ছে এবং নতুন করে মাথার চুল গজাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।